ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعاما وشرابا وقال الله تعالى في شأن حبيبه آمنه خبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بك عليه كشفت دجى حسنت جميع خصاله صلوا عليه يا روحي تغريدا أسمعت كلام القرآن ভালো সবার তোমারই পরে আসলো কোরআনের ছায়া তরে খালি কোমরাই আবু বকর ইসলামী ঝান্ডা নিরজে তুলে আল্লামিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته
সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন আমাদের জীবনের সংবিধান হিসেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ ও সালাম প্রেরণ করছি, যিনি কোরআন দিয়ে 10টি বছর ইসলামী রাষ্ট্রের পরিচালনা করেছেন এবং ওই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যারা কোরআনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য তাদেরই বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে শেষ লগ্নে এসে আমাদেরকে উপনীত করেছেন। রমজান ইনশাআল্লাহ আমাদের দরজায় পদাঘাত করছে। এজন্য আমরা রমজানের প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরুর রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, হুদাল লিন-নাস, যে কোরআন হচ্ছে মানুষের জন্য, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যদি আমরা হেদায়েত পেতে চাই তাহলে এই কোরআনকে অধ্যয়ন করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের রঙে নিজের জীবনকে রাঙিয়ে তুলতে হবে এবং নিজের বাস্তব জীবনকে কোরআনের আলোকে সাজিয়ে তুলতে হবে। তাহলে আমরা কোরআনের বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের সেই হিদায়াত আমরা পাবো। আর এই রমজান মাস হচ্ছে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে দামি মেহমান। এই মেহমানের আমরা কদর করতে হবে। তাহলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত, যে গনিমত, রমজান মাসকে যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তার রহমতকে আরো বাড়িয়ে দিবেন। আমরা শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান আস্তে আস্তে এর মাঝেই অনেকে বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আজ পর্যন্ত জীবিত রেখেছেন, আমরা সমস্যারে আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসকে আমরা পরকালের জন্য একটি ব্যবসার সময় হিসেবে আমরা গ্রহণ করতে পারি। এই রমজানে একটি ন্যায় কাজ করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পরকালের ব্যবসা। আমরা রমজান মাসে পরকালের ব্যবসার একটা মৌসুম হিসেবে আমরা গ্রহণ করতে পারি। অথচ এই রমজান মাসে যারা অসৎ ব্যবসায়ী রয়েছে তারা বিভিন্ন পণ্যকে মজুত করে দাম বৃদ্ধির উদ্দেশ্যে একটি টালবাহানা তৈরি করে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, সকলে আমিন। এই যে মজুমদারি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার একটা প্রধারণা। সম্পদ রয়েছে, পণ্য রয়েছে, অথচ কৃত্রিমভাবে দেখানো হয় যে পণ্য সংকট। এটা একটা প্রধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একটি হাদিস বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করল সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। একজন সাহাবীকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে তার যে খেজুরের টুকরি রয়েছে সেখানে নিচে ভিজা খেজুর আর উপরে শুকনা খেজুর দিয়ে এভাবে সাজিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চেক করে নিচে যখন ভিজা করেন তখন তিনি বললেন এই হাদিসটি নাম্বরসানা ফেলাইছেন। অথচ আজকে ব্যবসার সময় অনেক ধরনের চলচাতুরি করা হয়। এই ব্যবসা, এই প্রতারণাপূর্ণ ব্যবসা একটি হারাম। এর মাঝে বর্ধিত যে হারাম অর্থ সেগুলি যারাগুলি করে তাদের সন্তানদেরকে, তাদের স্ত্রীদেরকে হারাম খাওয়ায়, অথচ তাদের কোনো অপরাধ নেই। তার স্ত্রীর কি অপরাধ? সে তার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছে। তার সন্তানের কি অপরাধ? সন্তানদেরকে সে হারাম খাওয়াচ্ছে। সে তো নিজে অপরাধী। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে তিনি বলেছেন যে তিনি আমাদের জন্য সহজ করতে চাচ্ছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করতে চাচ্ছেন। এই রমজানে দেখা গেছে একজন ব্যবসায়ী তার দোকান খালি, হাতে টাকা নাই, সুদে টাকা নিচ্ছে। এই সুদের মাধ্যমে টাকা নিয়ে সে দোকানে মাল দিচ্ছে, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে ধ্বংস করে দেন এবং সাদাকাতগুলিকে তিনি লালন পালন করেন। আমরা যে দান খয়রাত করি, দান খয়রাতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে প্রতিপালন করে আমাদের ময়দানে 7 থেকে 700 গুণ পর্যন্ত তিনি সওয়াব বৃদ্ধি করে দিতে পারেন। আর যারা ব্যবসার টাকা নিয়ে এই রমজানে দোকানে মাল উঠে সে তো হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেল, তার ইনকাম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ামাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। ওয়ামাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, সে হারাম খাইল, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। আর এই রমজানে ব্যবসায়ীরা দেখা যাচ্ছে ওজন কম দিয়ে থাকে, অনেক সময় পণ্য বিক্রির সময় এই ওজন কম দেওয়া একটি হারাম কাজ। রোজাদারদের সাথে সে প্রতারণা করছে। ডিজিটাল মেশিনকে এমনভাবে সেট করে রাখে যে সেখানে ওজন কম দেওয়ার অপশন থাকে। ওই লোক তো দেখতেছে না, যেটা করতেছে এটাই দেখতেছে, কিন্তু এর আগে সেট করে বিভিন্নভাবে এটাকে সেট করে রেখেছে, সেটা তো সে দেখছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন।
ওই সমস্ত লোকের জন্য ধ্বংস যারা ওজন কম দেয়। তারা যখন নিজেদের জন্য ওজন করে তখন পুরোটা নিয়ে নেয়, আর যখন অন্যের জন্য সে ওজন করে তখন সে কম দেয়। তাদের জন্য তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ব্যবসায়ীরা এ ধরনের কাজ থেকে রমজানে আমরা রমজানের পবিত্রতায় রক্ষায় আমরা এই সমস্ত হারাম কাজ থেকে আমরা বিরত থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। ওই সমস্ত ব্যবসায়ী যারা সত্যবাদী বিশ্বস্ত, তারা থাকবে, তাদের হাসর হবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে এবং শহীদদের সাথে। সুতরাং আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে এবং পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে হালাল হারামের দিকটা আমরা লক্ষ্য রাখবো। আর এই রমজানের আগমনের পূর্বেই আমরা ইস্তেগফার করে নিব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইব। এবং এই রমজান মাসে আমরা রমজান মাসকে একটা ট্রেনিং পিরিয়ড হিসেবে নিয়ে আমরা এই রমজানে নিজেদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা নিজেদেরকে গঠন করব এবং অপরকে যদি কারোর সাথে কোনো সমস্যা পেয়ে থাকে তাকে ক্ষমা করে দিব এবং অধিক পরিমাণে নেক কাজ করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। এবং গত বছরের যদি কোনো কাজা থাকে, কোনো মা বোনদের ওজনের কারণে কোনো রোজা যদি কাজা হয়ে থাকে, ফরজ রোজা, তাহলে আমরা রমজান আসার আগেই আমরা সেই কাজা রোজাগুলি আমরা রেখে দিব এবং আমাদের মন থেকে আমরা শিরক দূর করে রাখবো এবং হিংসা থেকে দূরে থাকবো। তাহলে আমরা ইবাদতের মজাটা আমরা পাবো। আর রোজা বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এসব বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আর যে সমস্ত আমলগুলি ফরজ, এগুলির মাসালা জানাও ফরজ। যে আমলগুলি সুন্নাত, এগুলির মাসালা জানাও সুন্নাত। যে আমলগুলি ওয়াজিব, আমলগুলির মাসালা জানাও ওয়াজিব। এভাবে শরীয়তের বিধানগুলি আমাদেরকে জানতে হবে। কোথায় ওযু করতে হবে, কোথায় ওযু করতে হবে না, কার নাম নিলে ওযু করতে হয়, কার নাম নিলে জান্নাতে যাবে, এই বিষয়গুলি আমাদেরকে স্পষ্টভাবে আমাদের ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে জ্ঞানের অভাবে অনেকে অনেক কথা বলে, আসলে এগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি। আর গত বছরের আমলের তুলনায় আমরা এই বছরে যাতে আরো বেশি আমল করতে পারি, সেভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আর এই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। এটা কোরআন নাজিলের মাস এবং এই কোরআনের অর্থ আমরা শেখার জন্য চেষ্টা করব। নিজে পড়তে না পারলে ঘরে যে নাতিরা আছে, বাংলা কোরআন অর্থসহ কোরআন পাওয়া যায়, তাদেরকে বলবেন যে সূরা ফাতিহাটা পড়ো, অর্থ পড়ো, সূরা নাস পড়ো, অর্থ পড়ো। তাহলে আপনি শুনতে শুনতেও অনেক সময় মুখস্থ হয়ে যাবে। আর রমজানে আমরা আমাদের 24টি ঘন্টা আমরা কিভাবে কাটাবো, আমরা সেটা একটা রুটিন করব। রুটিন করে যদি আমরা চলি, তাহলে আল্লাহর রহমতের কাছে আমরা দোয়া করব সেই রুটিনটি সম্পন্ন করার পরে আল্লাহর রহমান যাতে আমাদেরকে সেই রুটিন অনুযায়ী চলার তৌফিক দান করেন। আর আরেকটা দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে আমরা চাঁদ দেখব।
চাঁদ দেখাটা হচ্ছে সুন্নাত। আর এই চাঁদ দেখে আমরা দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আমরা পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল আমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আমরা এই দোয়াটা আমরা পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের যে বরকত, রহমত এবং মাগফিরাত তাহলে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর এই রমজানের রোজাটা হচ্ছে ফরজ রোজা। সবাই এই রোজার প্রতি ইহতিমামের সাথে রাখার চেষ্টা করব। আর রোজা ফরজ কাদের উপরে? বালে আকে লোকের উপরে রোজা ফরজ, এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা রয়েছে তাদের উপরে রোজা ফরজ, পাগলের উপরে রোজা ফরজ নয়। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গভাবে মিলেমিশা করা থেকে বিরত থাকা, এটা হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যাতে খোদাভীতি আমরা অর্জন করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ট্রেনিং সময় রমজান মাস দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মান ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, অশ্লীল কাজ, পয়সা কাজ থেকে বিরত থাকতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন মান ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, আল্লাহর জন্য প্রয়োজন নেই সে অভুক্ত থাকা, সে ব্যক্তি খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই। হাদিস শরীফে আসছে যে যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وفتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وصفدت الشياطين. وضربت أساس سلسلة الشياطين وضربت أساس صفدت الشياطين. যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, ওখানে আসছে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অন্য জায়গায় আসছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে দলবদ্ধভাবে শিকলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়। তাহলে শয়তান যাতে মুমিন বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য শয়তানকে বন্দী করে দেয়। আর এই রমজান মাস যারা পরিপূর্ণভাবে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কার রেখেছেন। জান্নাতের রাইয়ান নামক একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب
منها باب يسمى الريان لا يدخلها إلا الصائمون في الجنة ثمانية أبواب জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে আর এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন আর এই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কাউকে প্রবেশ করানো হবে না তবে সুবহানাল্লাহ তাহলে আমরা রোজাগুলোকে আমাদের ইসলামের যে বিধান দেওয়া হয়েছে সে বিধান সে মাসলা মাসাইল ফলো করে রাখবো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নেয়ামত রেখেছেন রোজার জন্য সেগুলো তিনি আমাদেরকে নসিব করবেন আর রমজানের রোজা যে যারা থাকবে একনিষ্ঠভাবে থাকবে তাদের পূর্বের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমজানের রোজা সওয়াব লাভের আশায় এবং ঈমানের সাথে রাখবে غفر له ما تقدم من ذنبه তার পূর্বের সকল গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল পড়বে তারাবির নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এই তারাবির নামাজ আমরা 20 রাকাতে পড়ব যেহেতু 8 রাকাত 20 রাকাতের ভিতরে আছে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ব ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইহতিসাবা ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় একনিষ্ঠ হবে লাইলাতুল কদরে সে নামাজ পড়বে غفر له ما تقدم من ذنبه তার পূর্বের সকল গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ হাদিসটি বুখারীতে আসছে মুসলিম শরীফে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند لقاء ربه وفرحة عند فطره ولخلق فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر فإن سابه أحد أو قاتله فليقل إنه صائم ثم تهذر حديث بخاري ومسلم متفق عليه حديث أبو هريرة رضي الله عنه বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف আদম সন্তানের সকল আমল 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ সওয়াব দিয়ে থাকেন قال الله تعالى إلا الصوم আল্লাহ বলেছেন রোজা ছাড়া فإنه لي وأنا أجزي به নিশ্চয় রোজা হচ্ছে আমার জন্য আমার সন্তুষ্টির জন্য রাখা হয় يدع شهوته وطعامه من أجلي সে রমজানের কারণে আমার সন্তুষ্টির জন্য রমজানে তার মনের যে কুপ্রবৃত্তি সেগুলো থেকে সে বিরত রেখেছে তাহলে লিসসাইমি ফারহাতান এবং রোজাদারদের জন্য দুইটি খুশি রয়েছে দুইটি খুশির সময় ফারহাতুন ইনদা ফিতরিহি একটি খুশির সময় হচ্ছে ইফতারের সময় ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি এবং আরেকটা খুশির সময় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার মৃত্যুর পরে বিচারের পরে যে দিদার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে যে সাক্ষাৎ করবেন সেই সাক্ষাৎ আরেকটা খুশি ওয়ালা খালুফ ফামিস সামিয়াতির ইনদা আল্লাহি মিন রিহিল মিসক আর রোজাদারের
মুখের গ্রাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেশকাম্বরের চাইতে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। ওয়াসিয়াম জান্নাতুন, আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমনিভাবে ঢালের মাধ্যমে মানুষ শত্রুপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, তেমনভাবে এই রোজাটা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করবে। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রমজানে উপনীত হয়, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সেদিন অশ্লীল কথা না বলে এবং উচ্চবাচ্য না করে। ফাইন সাবাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দেয়, অকাতালাহু, অথবা তার সাথে বিবাদে লিপ্ত হয়, তাহলে সেজন্য বলে ফালিয়াকুল ইন্নী ইমরুউন সায়িম, সেজন্য বলে আমি রোজাদার। তাহলে যদি কেউ বাদানুবাদ, ঝগড়া বিবাদ, ফাসাদ করতে আসেও, তখন বলতে হবে কি আমি রোজাদার। তাহলে আমি রোজাদার বললে ওই ব্যক্তি বুঝে যাবে না সে ঝগড়া বিবাদ করবে না, সে রোজাদার। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে হাদিসগুলো শুনেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে রমজানের পুরা ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আমরা রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও এই গুরুত্ব উপলব্ধি করানোর জন্য চেষ্টা করব এবং দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ গুলি বন্ধ রাখবো, যাতে অবাধে বেরোদারিরা এভাবে রোজা ভাঙতে না পারে। আর আমাদের আশেপাশে সবাইকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। যদি আমরা সবাই রোজা রাখি, তাহলে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।